হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অফিস থেকে বাসায় যেতে যেতে ভিডিও করতেছি। অফিসে বসে বসে কাজ শেষ করে আসার আগে একটু ফেসবুক ঘাঁটতেছিলাম, তো অনেকটা নিউজ সামনে আসলো। মেট্রো রেল স্টেশনে ভিডিও ধারণ এবং চিত্র গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। এখন আমার কথা হইল, মেট্রো রেল দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসে। তারা আয়সা রিল টিল বানায়, ছবি টবি তুলে, কত পপুলারিটি মেট্রো রেলে সেটা উঠায় আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এটা এখন থেকে বন্ধ। মানে এমন একটা অবস্থা যে বাংলাদেশের মেট্রো রেলের মানুষজন চলাফেরা করে কি করে না, এই জিনিস ঢাকার বাইরে যারা আছে আর কেউ জানা দরকার। মানে এদের আসলে খাইয়া দেয়া কোনো কাজ কাম নাই। মানে এদের যে প্রতিদিন যারা মানে প্ল্যানিং লেভেলে যারা কাজকর্ম করে, প্ল্যানিং লেভেলের এদের কাজকর্ম অফিসে যায়, বাসায় যায়, অফিস থেকে বাসায় যায়, এই সারাদিন তো কিছু কাজকর্ম তো দেখাই দিব। তো তার প্রতিফলন হচ্ছে গিয়ে এই যে কেউ গিয়ে ভাই এখন মানুষের পকেটে পকেটে মোবাইল, সব মোবাইলে হাই ডেফিনেশন ক্যামেরা লাগাই না। এরা এই ক্যামেরা দিয়া মেট্রো রেলের মধ্যে ছবি তুলবে, ভিডিও বানাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আপনি যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে মেট্রো রেলের ভিতরে যে মানুষের ব্লগিং করে, অন্য যাত্রীদেরকে ক্যামেরা দিয়ে রেকর্ড করতে করতে ডিস্টার্ব করে, এইগুলি আপনি অফ করতে পারেন। আপনি বলতে পারেন যে এগুলি যদি কাউকে করতে দেখা যায় তার জন্য শাস্তির উপর এত টাকা পাই, এইগুলি আপনি ব্যবস্থা করতে পারেন। আপনি কেউ এই ক্যামেরা মোবাইল দিয়ে কিছু করতে দিবেন না, এটা তো অন্য কথা। মানে যত সব উদ্ভট জিনিসপত্র এদের মাথায় আসে। লোকজনের মানে কাজের লোকজন বসায় নাই, তো এই জন্য কাজের যত সব জিনিসপত্র এগুলি বাইরে আসে। কদিন আগে কি করলো যে মেট্রো রেলে ঢুকা বেরিয়ে 100 টাকা জরিমানা, কেন? কারণ একদল মানুষকে খুঁজে পাওয়া গেছে যারা করে, ফ্রড করে। এই জন্য তাদেরকে আটকানোর জন্য সবাই এখন যেই ঢুকা বাইরে 100 টাকা জরিমানা। কয় টাকা বাঁচিয়েছেন এইটা করে। আর একটা সাধারণ মানুষ যখন ধরলাম স্টেশনে ঢুকে আমার মনে পড়তে পারে যে আরে আমি তো মুখ জিনিসটা খাওয়া রেখেছি, বুঝতে পারছি আমার তো আবার বের হয়ে যায়, ওই জিনিসটা আমার লাগতেও পারে। দেখি আমার এখন 100 টাকা জরিমানা দেওয়া লাগবো? হাস্যকর যত সব নিয়ম, হাস্যকরটা দেশে বসবাস। যাই হোক, এই ছিল আমার ইনিশিয়াল রিয়াকশন এটা নিয়ে। পরবর্তীতে এরা কত দূর যাবে দেখা যাক। আমরা তো ফার্স্টে মনে করছিলাম ওই 100 টাকার ওই আইনটা হয়তো থাকবে না বেশি দিন, কিন্তু ওরা তো দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে। এটাও হয়তো থেকে যাবে। এনিওয়ে, এইসব নিউজ আপডেট, ফালতু নিউজের অ্যানালিসিস, এগুলি যদি শুনতে চান সাবস্ক্রাইব করেন। ভিডিও পুরো দেখতে থাকলে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও।